উদ্দেশ্যে রওনা হলেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আবু বকর, আমি তোমাকে নিয়ে কোনো একদিন সফর করবো। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেখানে মসজিদে আবু বকর, এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি, সেখানে গিয়ে তাজুদ আওয়াজ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে তাজুদ তুলে দিলেন। আল্লাহ রাসূল বলেন, হে আবু বকর, তুমি কি ঘুমাও নেই? বলে, না, আমি তো ঘুমাই নেই ইয়া রাসূলুল্লাহ, কখন আপনি আমাকে ডাক দিবেন সে অপেক্ষা আমি আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি দরজার মধ্যে ঘুমাতাম। আল্লাহ রাসূল, আপনি যদি ডাকেন আর যদি আপনার ডাকার কারণে কষ্ট হয় সেটা তো আল্লাহ তাআলা সহ্য করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের মুশরিক বেদুইনরা আল্লাহ রাসূলকে আক্রমণ করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিচ্ছে, কাফের মুসলমান সিরিয়াল ধরে লাইন ধরে মুসলমান হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারার জন্য তারা ঘোষণা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওনা হলেন। সেখান থেকে তিনি রওনা হয়ে গেলেন কোথায়? জাবালে সরিফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে সরিফ 3 রাত 3 দিন অবস্থান করছেন। সুবহানাল্লাহ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জাবালে সরিফ অবস্থান করতেছিলেন তখন কাফিররা খুঁজতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাবালে সরিফ এখানে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের দাগ দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ দেখে কাফেররা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল জাবালে সরিফের মধ্যে অবস্থান করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। যখন কাফের মুশরিক তারা যখন আল্লাহ রাসূলকে এরকম দাওয়া করতে শুরু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হযরত আবু বকর তিনি অত্যন্ত পরেশানি ছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ঘুমাইলে জিয়ারা করবেন কেমনে? আমি তো পেরেশানি হচ্ছি না, তুমি কেন পেরেশানি হো না? যখন কাফের মুশরিক এই পাহাড়টা এত গ্রহণযোগ্য যে এই পাহাড়কে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষের জন্য রহমত করেছে। সুবহানাল্লাহ। এই পাহাড় জাবালে সরিফ পাহাড় দোয়া কবিরের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাহাড়ের 3 রাত 3 দিন অবস্থা কিভাবে দিনকে চিন্তা করা যায়, কিভাবে সারা দুনিয়াতে ইসলামকে প্রচার করা যায়, কিভাবে সমস্ত দুনিয়ার মানুষগুলো জান্নাতে যাওয়া যায়। এখানটা আমরা নিজেরা জান্নাতের জিকির করি কিন্তু উম্মতের কোনো জিকির করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি উম্মতের জন্য জান্নাতের জিকির করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি উম্মতের জন্য তিনি ফিকির করেছেন। এই যে জাবালে সূর আমরা দেখব, জাবালে সূরের সামনে দাঁড়ায় এই স্পষ্ট দেখবো অনেক মানুষ জাবালে সূরের উপর উঠতেছে। অনেক মানুষ সেখানে উঠে জাবালে সূর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। সেখানে 3 রাত 3 দিন অবস্থান করেছেন আর সমস্ত উম্মতের জন্য দোয়া করছেন। কাফের মুশরিক বেদিন তারা সামনে দিয়ে গিয়েও আল্লাহ রাসূলকে দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহ রাসূলের কুদরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে ঘাটে তিনি অবস্থান করেছেন, আল্লাহ রাসূলের পায়ের ছাপ দেখে বিচক্ষণ যারা মুশরিক কাফের ছিল তারা বুঝতে পারলো যে আল্লাহ রাসূল এখানে আছে। আল্লাহ রাসূলের ঘরটার সামনে দিয়ে যেখানে তিনি অবস্থান করেছেন সেখান দিয়ে গেছে, তারপর আল্লাহ রাসূলকে দেখতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে অবস্থার কারণে এই পাহাড়ের নাম হলো কারে সূর। সুবহানাল্লাহ। যারা জীবন এই পাহাড়ের ইতিহাস শুনলেন, আজকে সেই পাহাড় আমরা সচক্ষে দেখবো ইনশাআল্লাহ। আমরা এই পাহাড় দেখবো। এই পাহাড়কে আল্লাহ রাসূল মহব্বত করেছেন, এই জন্য আমরা যারা এই পাহাড়কে মহব্বত করবো, আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, যে সমস্ত পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন, যে সমস্ত পাহাড়ের মধ্যে আল্লাহ রাসূলের কদম করেছেন, সেই পাহাড়ই হলো রহমতের পাহাড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই পাহাড়ের মধ্যে অবস্থান যেহেতু করেছেন, এই পাহাড়টা আমরা সুন্দরভাবে দেখবো এবং জাবলে সুরের ইতিহাস আমরা সুন্দরভাবে শুনলাম। এগুলো আমরা বলবো যে আমরা যে এখানে গেলাম, আমরা মুআল্লিমদের সাথে গেলাম, আমরা এখানে কি শিখলাম, আমরা এখানে কি দেখলাম, আপনারা বলবেন। আমাদেরকে মক্কা জিয়ারার প্রথম স্থান সেটা হলো জাবলে সুর। আমরা জাবলে সুর দেখেছি এবং স্পষ্টভাবে এটার বয়ান আমরা শুনেছি। জাবলে সুরের ইতিহাস আমরা শুনলাম, দেখলাম, মানুষদেরকে গিয়ে বাড়িতে গিয়ে বলবেন ইনশাআল্লাহ। ভাই, এই মক্কা এমনিতে মক্কা হয়নি। এই মক্কা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিশ্রমের কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের কারণে এই মক্কাতুল মুকাররমা হয়েছে। এই মক্কা আল্লাহ রাসূলের মেহনতের কারণে এই যে জাবলে সুর অবস্থান করেছেন, তারপর মুশরিক বেদিন যারা আছে এই যে সামনে চলে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা এখানে নামবো এবং আমরা মন করে দোয়া করবো ইনশাআল্লাহ। একসাথে থাকবো, একই সাথে যাবো, কেউ আগে আগে যাবেন না, কেউ পিছনে পড়বেন না। আমরা প্রত্যেকটা একজন হাজি আর একজন হাজির খবর রাখবো, একজন দেখবো আমাদের সিটের কাছে কে আছে কে নাই, এটা অবশ্যই খেয়াল করবেন। আমরা কতজন হাজি আছি একজনে এখানে গণনা করেন। কে গণবেন বলেন? একজন বলেন তো কজন হাজি আছি? আচ্ছা, আপনি আছেন, কয়জন আছে দেখুন একটু বলেন। যে খেদমত করেন সবাই তো পড়ে নেবেন। এখানে দোয়া হবে ইনশাআল্লাহ, এখানে দোয়া হবে ইনশাআল্লাহ। দেখেন তো কয়জন, এই একটু বলেন তো কয়জন আমরা এই গাড়িতে। আলহামদুলিল্লাহ, এই যে মুজিবুর ভাই বলছেন 48 জন, আলহামদুলিল্লাহ। 4 নম্বর মনে ওঠাইবো না, আমরা একাই যে ভোট হয়ে গেলে ইজ্জতের সময় এখানে কাফেররা যখন হামলা করছিল, এই পাহাড়ে বয়াইছিল। আমরা নিয়ে 45 জন লোক, আমরা 45 জন হাজি সাহেব এখানে আছে। আমরা 45 জন একসাথে নামবো, একসাথে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে ইসলাম করেন। গাড়ি নাম্বার 100 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আড়াইনি গেলে আমি 150 গাড়ি নাম্বার কত? আপনি আমার ফলো করি ইনশাআল্লাহ। আমার একটু হেল্প করবেন আর আমি ঠিক আছে ঠিক আছে। আড়াইনি গেলে সামনে একজন আছে আর একজন নাই, এটা অবশ্যই ফলো করবেন, এটা অবশ্যই দেখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর প্রত্যেকে যে যেখানে বসছেন এখানে বলবেন। ওকে, আসসালামু আলাইকুম। কি জানি দোয়া করবো বলে যারা যেমন লয়ে যায় আমরা চলতেই বই। তোমরা সবাই দোয়া করছিলাম, লাভ নাই। সারা কত দূর লয়ে যায় দেখি, এবার আমরা নিজের আবার জেরা করতে চাইতে ওই পাহাড়ে উঠাইবেন। পাহাড় উঠতে অনেক সময় লাগে, 10-20 সময়। দূরে থেকে তো বাংলাদেশ থেকেও দেখি। থামাইলে কি লিগা দোয়া করবেন। आप तो कम दरकार नहीं, आप कम ना सारे दरकार नहीं। পাহাড়ের দিকে যাবেন একটু, মুরব্বি আয়েন।
ইন্ডাস্ট্রিয়াল লোক ইন্ডাস্ট্রিয়াল আছে আসেন আসেন আজকে বোন আসেন আজকে আসেন আজকে আসেন আমি দিই না আসুর সময় যায় একদম এসার পর আসছি সমস্যা নেই তো না আজকে বোন আসেন আসেন আজকে আপনাকে ডাক দিব হ্যাঁ আজকে ডাক দিব আপনাদের ইনশাআল্লাহ কিন্তু আপনাদের তো ডাক দেবো আলমগীর ভাই ডাক দিলে দেবো হ্যাঁ রেজন ভাই আসে নাই মুজিবুর ভাই হ্যাঁ ও গাড়ি আরেকটা আছে পাহাড়ে উঠতে গেলে আমাকে আলাদা আসতে হবে নাকি ওটন দরকার তো আবার আই না নাই না ওটা তো উঠবে না তো উঠতেছে ওই জনকে দেখা যায় আর আল্লাহ রসুলের কদম জেনে পড়ছে হ্যাঁ আমরা ফা দিতে পারলেও তো বরকত আল্লাহ কাছে কইতে পারবো তেরে মাহবুব কি আর अब शबाहत लेके आया हो हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया দিব না এটা আমাকে পার্সোনাল আইতে দিব তো উপর উঠতে গেলে আপনি এনে একদিন যাবো গা জিয়ারা করবেন কোন জায়গা আমরা মিলে মিলে আসবো আসতে হইব যেমন জেনে কোরআন নাজিল হয়েছে ওটার মধ্যে আলাদা দেখতে হইব এনে আসলে আলাদা দেখতে হইব আমরা কয়েকদিন মিলে মিলে আসতাম ওই জায়গায় অবস্থান না করলাম তা কেমন আলাদাই আপনার সামনে গেছিলাম আরেকবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উঠাই দিয়ে আমার জন্য সম্ভব অনেক সময় দরকার কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা দাওয়া করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই পাহাড়ের উপরে সুবহানাল্লাহ সাত মতো দিনের জন্য উম্মতের জন্য সেটা গেছে ছিলেন বুঝা ছিলেন কাছের দোয়া করতেন সাইড দিবেন তাই যেগুলো একই আপনি সামনে একটু সাইড দিয়ে উঠবেন সাইড দিয়ে আসেন নাকি উঠবেন নি না না উঠবেন তাহলে আলাদা আসতে হবে এনে এনে উঠতে গেলে 3 ঘন্টা লাগবে এই যে উড়ান সামনে সামনে পাহাড়ে মোটা যেতে গাড়ি কাটু মোট বন্ধ যায় ওই গাড়ি বাসে না নিষেধ আপনি পার্সোনাল গাড়ি নিলে আমাকে দুধ ভাড়া তুলে দেবো যদি আমি ইউটিউবে ঠিক দেখলাম না হ্যাঁ আমি টিভিতে আর এটা টিভিতে দেখছি নাকি
আমার কিনা সারা রিয়াল ফায়দা আছে কি এটা সবাই জিয়ারত আছে মিনা আরাফা মুজদালিফা জাবর রাহমা সাফা মারওয়া মসজিদ আয়েশা সব এক বই না আরে ওই তো ঠিক হ্যাঁ এক বই আলাদা আলাদা মনে হয় কত 500 টাকা দাম আর 500 টাকা 60 টাকা 2 টাকায় ঠিক আছে রিয়াল ফায়দা আর 2 টাকায় ঠিক আছে দাম দুইটুক এটা ঠিক দুইটুক আমরা আমরা এটা তো কিনা লাগে আমরা এমনি গিয়ে হুদা তো বিল কিলে গেরা এটা খুদে মনে একটা খুশি লইলাম দিবা 2 টাকা আর যে মোবাইল পাইছে মোবাইল দিয়ে পারবো একটু বেশি করে দেব সার দিয়ে খেলে এর বোঝা আমার তো বোঝা না বেশ চলো কত না দুইটা লস হয় এই নদী আছে লস নেব না এই লস না তো আরে ওই লস না আমি সবাইরে বেশি মোবাইল 10 রিয়াল দিছি হ্যাঁ আমি দিয়ে দেন লন আমি সব দেই তো পারতে পার 3 রিয়াল আচ্ছা সবাই একটু একসাথে হন এদিকে আসেন সবাই আসেন এদিকে